ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল দ্য টিউটর টাইম। আজকের টপিক আমাদের জয়েনিং অর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। প্রথমেই জানতে হবে যে আমরা জয়েনিং বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিভাবে করব। এটি করার কিছু নিয়মকানুন আছে। তো প্রথমেই তোমাদের জানতে হবে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি। একটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে গেলে কিভাবে করতে হয় সেটি আগে জানতে হবে। সেন্টেন্সে ট্রান্সফরমেশন হলো কোনো একটি বা একাধিক সেন্টেন্সকে অন্য একটি সেন্টেন্সে পরিবর্তিত করা। এই পরিবর্তন আমরা সেন্টেন্সের গঠনগতভাবে করতে পারি, অর্থগতভাবে কোনোভাবেই পরিবর্তন করতে পারি না। এটি মাথায় রাখতে হবে। একটা সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে আমরা যেতেই পারি তার স্ট্রাকচারাল বা তার প্যাটার্ন চেঞ্জ করে, কিন্তু তার মিনিং বা সেন্স এটিকে ঠিক রাখতে হবে। তো গঠনগতভাবে সেন্টেন্সকে তিন ভাগে আমরা ভাগ করে জানি: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তাই এই সেন্টেন্সগুলোর ধারণা তোমাদের অবশ্যই থাকা দরকার, তা নাহলে একটা সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে তুমি কনভার্ট করতে পারবে না বা যেতে পারবে না। তা প্রথমেই সিম্পল সেন্টেন্স কাকে বলে দেখো। অর্থাৎ সিম্পল সেন্টেন্স আমরা কিভাবে চিনব? সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন একটি সেন্টেন্স যেখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব এবং একটি মাত্র সাবজেক্ট থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলে। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে, হি ড্রজ এ পিকচার। হি হচ্ছে সাবজেক্ট, ড্রজ ফাইনাইট ভার্ব। এই পিকচারটা আমাদের অবজেক্ট, এই জায়গাতে আসছি না। আমার সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব জানা দরকার। তা এই যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে, একটি সাবজেক্ট আছে এবং একটি ফাইনাইট ভার্ব আছে, তাই এটি একটি সিম্পল সেন্টেন্স। এই রকমের নাম্বার 2 সেন্টেন্সটি লক্ষ্য করো, রিনা কনফেসড হার ক্রাইম, অথবা গিল্ট লিখতে পারতাম আমি, GILT, ঠিক আছে। তো এই যে রিনা সাবজেক্ট, কনফেসড ফাইনাইট ভার্ব, হার ক্রাইম তার অপরাধ, মানে রিনা স্বীকার করলো তার অপরাধ, ঠিক আছে। কে স্বীকার করলো? রিনা। রিনা সাবজেক্ট। এই যে স্বীকার করা, এটি একটি ক্রিয়া, বাংলাতে কোনো কিছু করা বোঝাচ্ছে, তাই কনফেসড হচ্ছে ভার্ব, ফাইনাইট ভার্ব। এবারে 3 নম্বর সেন্টেন্স লক্ষ্য করো, রেখা গোজ টু স্কুল এভরিডে। রেখা প্রতিদিন স্কুলে যায়। রেখা সাবজেক্ট, গোজ ফাইনাইট ভার্ব। এইভাবে তোমরা প্রতিটি সেন্টেন্সেই দেখতে পাবে। দিস ইজ এ রেড পেন, 4 নম্বর সেন্টেন্স। এই দিস এটি সাবজেক্ট, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। নাম্বার 5, মাদার লাভস হার চাইল্ড। মাদার হচ্ছে সাবজেক্ট, লাভস ফাইনাইট ভার্ব। ওকে, এরপর এই জায়গাটা মনে রাখতে হবে, এর নোট হিসাবে আমি লিখেছি। না ফাইনাইট ভার্ব কি? না ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া যার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয়। ফাইনাইট ভার্ব কথাটি একটু মাথায় রাখতে হবে। এই যেহেতু রিলেটেড, এই সিম্পল সেন্টেন্স রিলেটেড বা সেন্টেন্স রিলেটেড, আমাদের সেন্টেন্স দেখলাম 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটি তোমরা দেখেছো প্রথম দিকে। তো এই জায়গাটি লক্ষ্য করো। 2 নম্বর যে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কি? না প্রিন্সিপাল ক্লজে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, একটি মাত্র সাবজেক্ট থাকবে, সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হলো একটি স্বাধীন বাক্য। এই ক্লজ মানে হচ্ছে একটি স্বাধীন বাক্য, ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট থাকলেই তো সেন্টেন্স হয়ে গেল।
এটি অন্য কোনো সেন্টেন্সের উপর নির্ভরশীল নয়। তার মানে প্রিন্সিপাল ক্লজ নিজে নিজেই তার অর্থ প্রকাশ করতে পারবে। এই অর্থ প্রকাশের জন্য অন্য সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে না। 3 নম্বর বিষয়টা লক্ষ্য রাখতে হবে, সাবঅর্ডিনেট ক্লজ কি? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এমন একটি ক্লজ যেটি প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, অর্থাৎ এগুলি স্বাধীন নয়। এবারে দেখো কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এখন কতগুলো এক্সাম্পল আমি দিয়েছি, লক্ষ্য করো। হি ওয়াজ সরি দ্যাট হি ওয়াজ লেট। এই যে হি ওয়াজ সরি এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি ওয়াজ লেট এটি সাবঅর্ডিনেট ক্লজ, সংক্ষেপে এসসিএল, এবং প্রিন্সিপাল ক্লজের সংক্ষেপে পিসিএল পড়েছি। ঠিক আছে। 2 নম্বর সেন্টেন্স লক্ষ্য করো, এভরিবডি নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে আন্ডারলাইন করা আছে এবং নিচে শর্টে লেখা আছে, অতএব তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। 3 নম্বরটা দেখো, দ্য পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। এখানেও বুঝতে পারছো আন্ডারলাইন করা প্রথমটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সেকেন্ডটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। 4 নম্বর সেন্টেন্স লক্ষ্য করো, রবীন্দ্রনাথ ট্যাগোর হু ওন দ্য নোবেল প্রাইজ ইজ এ ফেমাস পোয়েট। এখানে আন্ডারলাইন করা আছে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজগুলো। ঠিক আছে। তো এরপরে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যৌগিক বাক্য, যে সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকে লিঙ্কার দিয়ে, এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে নাও থাকতে পারে, সেটি হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে প্রিন্সিপাল ক্লজ লিঙ্কার দিয়ে যুক্ত থাকবে। লিঙ্কার কোনগুলো? বাট, অ্যান্ড, অর, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, ইত্যাদি ইত্যাদি। তো এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আই নো দ্য ম্যান অ্যান্ড হি ইজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড। দেখো, আই নো দ্য ম্যান এটি প্রিন্সিপাল ক্লজ, হি ইজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড এটাও প্রিন্সিপাল ক্লজ। লিঙ্কারটা কি মাঝে? অ্যান্ড। তাই এটি কম্পাউন্ড সেন্টেন্স। এইভাবে আরও কটা উদাহরণ দিয়েছি। হি ইজ বোথ অনেস্ট অ্যান্ড হাম্বল। তো এখানে তিনি সৎ এবং বিনয়ী বা নম্র উভয়ই। তার মানে এই সেন্টেন্সটা দুটো সেন্টেন্স অ্যাকচুয়ালি, হি ইজ অনেস্ট অ্যান্ড হি ইজ হাম্বল। ঠিক আছে। আমরা যখন এটাকে করেছি এটা সিম্পল হয়ে গেছে, এটা কম্পাউন্ড করলে এরকম হবে, হি ইজ অনেস্ট অ্যান্ড হি ইজ হাম্বল। ঠিক আছে। এবারে 3 নম্বর সেন্টেন্সটা দেখো, দ্য ওল্ড ম্যান ক্যান নট গো আউট বিকজ হি ইজ আনওয়েল। এই যে দ্য ওল্ড ম্যান ক্যান নট গো আউট এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, বিকজ হি ইজ আনওয়েল এটিও প্রিন্সিপাল ক্লজ। তাহলে লিঙ্কারটা কি আছে? বিকজ। এই বিকজটা হচ্ছে লিঙ্কার। ঠিক আছে। এখানেও একটি নোট তোমাদের মনে রাখতে হবে, এই কমপ্লেক্স সেন্টেন্স গঠন আমরা কিভাবে করব, কিভাবে গঠন করা যায়। 1 নম্বর, নাউন ক্লজ ব্যবহার করে, ইউজিং নাউন ক্লজ। তারপর নাউন ক্লজ ব্যবহার করে। 2 নম্বর, ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ ব্যবহার করেও কমপ্লেক্স করতে পারো। মানে কমপ্লেক্স করার যে নিয়ম সেটা তো তোমাকে জানতে হবে। 3 নম্বর, ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ। মানে অ্যাডভার্বিয়াল ক্লজ তোমরা জানো যে টাইম, ম্যানার, এইগুলো অনেক কিছুই আছে, অর্থাৎ স্থান, কাল, পাত্র। স্থান বলতে প্লেস, কাল বলতে সময়, পাত্র মানে সেও একটা জায়গা বা পট, এই অর্থে বোঝানো হয়।
সংক্ষেপে মনে রাখার জন্যে। এরপরে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা হয় কীভাবে? 1 নম্বর, কিউমুলেটিভ কনজাংশন ব্যবহার করে। কিউমুলেটিভ কনজাংশন কোনগুলো? বোথ, অ্যান্ড, নট অনলি বাট অলসো। ঠিক আছে, এইগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা কম্পাউন্ড সেন্টেন্স। 2 নম্বর, অ্যাডভার্সেটিভ কনজাংশনস। বাট, স্টিল, ইয়েট, নেভারদিলেস, হাউএভার ইত্যাদি ব্যবহার করে আমরা কম্পাউন্ড করতে পারব। 3 নম্বর, অল্টারনেটিভ কনজাংশন। কোনগুলো? অর, আইদার অর, নাইদার নর ইত্যাদি ব্যবহার করে আমরা কম্পাউন্ড করতে পারব। 4 নম্বর, ইলেটিভ কনজাংশন, অর্থাৎ দেয়ারফর, ফর, অ্যাজ, সো, বিকজ, সিন্স ইত্যাদি ব্যবহার করে আমরা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে পারব। এখন এইগুলো আমাদের একটা নিয়ম বা কিভাবে গঠন করব সেই পদ্ধতিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো। এরপরে আমরা ট্রান্সফর্ম করতে শিখব। কিভাবে ট্রান্সফর্ম করব? এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, আমরা আগেই বলেছি যে সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, তবেই আমরা সেভাবে ট্রান্সফর্ম করতে পারব বা জয়েনিং করতে পারব। দেখো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স করা যেতে পারে, দুটো সিম্পল মিলিয়ে কম্পাউন্ড করা যেতে পারে। এই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন। 2 নম্বর, ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি। ডিগ্রি চেঞ্জ হতে পারে। ডিগ্রি চেঞ্জ তোমরা আগেই শিখেছ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। কোনো একটা ডিগ্রি দেওয়া আছে, তাকে বাকি ডিগ্রিতে কনভার্ট করা। 3 নম্বর, অ্যাকর্ডিং টু ফাংশন অফ দ্য সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্সের যে কাজ সেই অনুসারেও আমরা সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করতে পারি। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ মানে এটা সদর্থক সেন্টেন্স। স্টেটমেন্ট, ইন্টারোগেটিভ প্রশ্নসূচক বাক্য, ইম্পারেটিভ অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝাবে। অপটেটিভ ইচ্ছা, প্রার্থনা এগুলো বোঝায়। এক্সক্লামেটরি মনের আবেগ বা বিস্ময় প্রকাশ পায়। তা এই প্রত্যেক সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভও করতে পারি, নেগেটিভও করতে পারি, মানে দুটোই হয়, এটি মাথায় রাখতে হবে। তাহলে আমরা এবারে এই যে ট্রান্সফরমেশন সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম এতক্ষণ, এবারে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে শুরু করা যাক। কিভাবে আমরা করতে পারছি দেখো, অর্থাৎ জয়েন করা, এক কথায় জয়েনিং ইনটু সিম্পল সেন্টেন্সেস। এই জয়েনিং করতে গেলে কিভাবে সিম্পল সেন্টেন্স করবে তুমি? সিম্পল সেন্টেন্স করার নিয়মটা কি? বাই ইউজিং ইনফিনিটিভ, অর্থাৎ কি না টু তারপরে একটা ভার্ব বসবে, এটিকে বলা হচ্ছে বাই ইউজিং ইনফিনিটিভ। দেখো, আই হ্যাভ সাম ডিউটিস, আই মাস্ট পারফর্ম দেম। এটি দুটি সেন্টেন্স, একে আমরা সিম্পল সেন্টেন্স করব। আই হ্যাভ সাম ডিউটিস টু পারফর্ম, এই যে টু এর পর পারফর্ম এই ভার্বটা বসেছে, মানে আমার কিছু কাজ আছে যেটা আমাকে করতে হবে। আই হ্যাভ সাম ডিউটিস টু পারফর্ম, বোঝা গেছে? 2 নম্বরটা হচ্ছে বাই ইউজিং পার্টিসিপল। পার্টিসিপল কি না, ভার্বের শেষে সাধারণত আইএনজি থাকে, ইডি যোগ থাকে অথবা ইএন থাকে। ভার্বের থার্ড ফর্মও হতে পারে এবং আইএনজি যোগ করে হতে পারে। আই শ এ স্নেক, আই র্যান অ্যাওয়ে, আমি একটা সাপ দেখলাম এবং দৌড়ে পালালাম। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে পার্টিসিপল করতে হবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে। দেখো, মূল ভার্ব হচ্ছে সি, আই শ এ স্নেক, এখানে মূল ভার্বটা কি? সি। তাই শয়ের থেকে আমরা সি করব প্রেজেন্ট টেন্সে, তার সঙ্গে আইএনজি যোগ করেছি। সিইং এ স্নেক, আই র্যান অ্যাওয়ে, মানে সাপটিকে দেখে বা একটি সাপ দেখে আমি দৌড়ে পালালাম। এবারে বাই ইউজিং নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউট কি? পার্টিসিপল উইথ এ সাবজেক্ট, সাবজেক্টের সঙ্গে পার্টিসিপল করে। দেখো, ইট ওয়াজ ভেরি হট, উই কুড নট গো আউট, মানে খুবই গরম, আমরা বেরোতে
পারলাম না বা পারতাম না, পারি নাই, এরকম আর কি। তাহলে এর সিম্পল সেন্টেন্স কি হবে? ইট বিং ভেরি হট উই কুড নট গো আউট, মানে খুব গরম হওয়ায় আমরা বেরোতে পারি নাই। ঠিক আছে, এবারে 4 নম্বর দেখো, বাই ইউজিং নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করে তুমি সিম্পল করতে পারো। রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ এ গ্রেট পোয়েট, হি ওন দ্য নোবেল প্রাইজ। রবীন্দ্রনাথ ট্যাগোর একজন মহান কবি, তিনি নোবেল পুরস্কার লাভ করলেন বা করেন। তাহলে রবীন্দ্রনাথ কমা এ গ্রেট পোয়েট ওন দ্য নোবেল প্রাইজ, এই যে এ গ্রেট পোয়েট কাকে বোঝাচ্ছে? রবীন্দ্রনাথকেই বোঝাচ্ছে। এ গ্রেট পোয়েট মানে একজন মহান কবি, আর রবীন্দ্রনাথ একজন মহান কবি, তার মানে এই গ্রেট পোয়েটটা রবীন্দ্রনাথকেই মিন করছে। সেই জন্য এ গ্রেট পোয়েট হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন, এটা নাউনের কাজ করছে। রবীন্দ্রনাথ কমা এ গ্রেট পোয়েট কমা ওন দ্য নোবেল প্রাইজ, বোঝা গেছে? এইভাবে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। 5 নম্বর দেখো, বাই ইউজিং অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ব্যবহার করে। ইট ওয়াজ নাইট হি রিচড হোম, মানে রাত্রিবেলা তিনি বাড়ি পৌঁছলেন। ঠিক আছে, মানে এটা ছিল রাত্রিবেলা তিনি বাড়ি পৌঁছলেন, তার মানে কি তিনি রাত্রিতে বাড়ি পৌঁছলেন। হি রিচড হোম অ্যাট নাইট, তিনি রাত্রিতে বাড়ি পৌঁছলেন। 6 নম্বর দেখো, বাই ইউজিং প্রিপোজিশন প্লাস নাউন অথবা জিরান্ড। সেন্টেন্সটা লক্ষ্য করো, হি কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল, হি ওয়াজ ইল। তো এটা কি হবে? হি কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল ফর হিজ ইলনেস। এই যে এটা নাউন, ঠিক আছে, এইভাবে আমাদের জয়েন করা যাবে সিঙ্গেল সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে বা উপকার পেয়েছো বলে মনে হয়ে থাকলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই, তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো বানানোর ইন্সপিরেশন পাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।